একটা বিষয়ে আসাম সরকারকে ক্রেডিট দিতে চাই যে কমপক্ষে নিজেদের সাধ্যের মধ্যে তারা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বেঁধে দিয়েছেন। আমি স্যালিউট জানাই, কিন্তু বিধানসভা নির্বাচনে এরকম কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নেই, কেননা সংবিধানেও নেই। এটা একটু মুশকিল রয়েছে। কিন্তু সংবিধানে না থাকলেও আমরা ধরে নেই যে একজন নির্বাচিত প্রতিনিধি, বিধানসভার প্রতিনিধি, বিধায়ক বা মন্ত্রী, তিনি শিক্ষাগত যোগ্যতায় মোটামুটি একটা শিক্ষিত হবেন। আমরা বিহারের কথা আর বলছি না এখানে, কিন্তু পশ্চিম বাংলায় যেটা দেখা যাচ্ছে সেটা এখন রীতিমতো চিচিকার পড়ে গেছে। একজন মহিলা বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে এপিজে আব্দুল কালাম আজাদকে কি বলেছেন এবং তার প্রতিক্রিয়ায় একজন প্রাক্তন সেনাকর্মী কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সেটা আপনারা এই ভিডিও দেখবেন। প্রথমে আমি ওই মহিলা বিধায়কের বক্তব্য আপনাদের শোনাতে চাই, তিনি ঠিক কি বলতে চেয়েছেন বা তিনি ঠিক কী বলছেন এবং তার প্রতিক্রিয়া সেটা আমি পরে সেনাকর্মীর জানাবো। প্রথমে এই বক্তব্যটা আপনারা শুনুন। শুনুন, আঙুল তুলে কথা বলবেন না। আপনি হয়তো জানেন যে এনডিএ সরকার এপিজে আব্দুল কালাম আজাদকে কিন্তু রাষ্ট্রপতি করেছিলেন। এটা মনে রাখেন। আমি বলছিলাম না যে আমাদের মুখ্যমন্ত্রী হয়নি, প্রধানমন্ত্রী হয়নি, রাষ্ট্রপতি হয়েছেন। ঠিক আছে, বর্তমানে সরকার হিন্দু মুসলিম করে না, তাই বারবার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের কথা বলেন এই সরকার। বক্তব্যটা আপনারা শুনলেন, আপনারা ভুলটা কোথায় দেখতে পেলেন? এখানে কোনো ভুল নেই, আমিও প্রথমে ভুলটা ধরতে পারিনি, কিন্তু এই সূক্ষ্ম ভুলটা ধরেছেন ওই সেনাকর্মী যার মধ্যে দেশপ্রেম রয়েছে, দেশের হয়ে কাজ করেছেন, অন্তর দিয়ে কাজ করেছেন, দেশের সেবা করেছেন, যার কারণে এই সূক্ষ্ম ক্ষুদ্র ভুলটাও তার নজরে এড়ায়নি, তিনি ধরতে পেরেছেন। কিন্তু আমিও সেটা ধরতে পারিনি। আপনি কি ধরতে পেরেছিলেন? দেখুন এই সেনাকর্মী কীভাবে ভুলটা ধরেছেন এবং কিভাবে তিনি তার যে আঘাত, তিনি যে আহত হয়েছেন, তার যে দুঃখটা তিনি প্রকাশ করছেন। শুনুন। জয় হিন্দ, আমি চয়ন চ্যাটার্জি, ভারতীয় সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্মী। আজ আমি অত্যন্ত মন ভারাক্রান্ত বলতে পারেন, কারণ কাল বিধানসভায় দাঁড়িয়ে একজন স্বনামধন্য এমএলএ মাননীয়া মহাশয়া উনি বললেন এবং সেই ভিডিও বাইরে এলো, এনডিএ গভর্নমেন্ট এপিজে আব্দুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম আজাদকে রাষ্ট্রপতি করেছিলেন। আজকে ভাবছেন হয়তো আমি কেন ভিডিওটা বানাচ্ছি। বিশ্বাস করুন, ভারতীয় সেনাবাহিনীতে এত বছর থাকার পরে আমি এই কথাটা মেনে নিতে পারিনি যে একজন জনপ্রতিনিধি, আপনি আমাদের মতো সাধারণ ব্যক্তি নয়, আপনি জনতার ভোটে জিতে বিধানসভায় গিয়ে পৌঁছেছেন, সেখানে গিয়ে এরকম স্টেটমেন্ট দিচ্ছেন। আপনি ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেবকে এপিজে আব্দুল কালাম আজাদ বানিয়ে দিলেন। আপনারা কি জানেন ভারতের রাষ্ট্রপতি হলেন ইন্ডিয়ান ডিফেন্সের সুপ্রিম কমান্ডার? সেই ভারতীয় সেনা, ইন্ডিয়ান ডিফেন্স মিন্স ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এন্ড ইন্ডিয়ান আর্মির সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। আমরা কোনোদিন আব্দুল কালাম আজাদ নামে কোন রাষ্ট্রপতি স্বাধীন ভারতবর্ষ পাইনি। রিপাবলিক অফ ইন্ডিয়াতে আপনারা কেউ এই নামটি পেয়েছেন? এপিজে আব্দুল কালাম আজাদ। সম্মানীয় ব্যক্তিদের আপনি নামটা সম্পূর্ণ ভুল বললেন, ডক্টর শব্দটা বসালেন না, আমি ছেড়ে দিলাম, কিন্তু সম্পূর্ণ নামটার বিকৃতি করে দিলেন। আপনারা এত একটুখানি পড়াশোনা করে এলেন না? আপনি কি চায়ের দোকানের সামনে নির্বাচনী বক্তৃতা দিচ্ছিলেন? এবং সব থেকে অবাক করা কাণ্ড, প্রত্যেকটা মিডিয়াতে ক্যাপশন দিয়ে দিলেন, একদম আগুন ঝরানো ভাষণ দিয়েছেন উনি। আপনাদের ভিডিওতে অলরেডি আছে ওটা, আমি তো লাইভ স্ট্রিমিং এ দেখেছি। আপনারা কেউ এই প্রশ্নটা করতে পারলেন না মেন স্ট্রিম মিডিয়া, যে এত বড় মিস্টেক উনি কি করে করলেন এবং সেই মিস্টেক হয়েছে
উনি নিশ্চয়ই আমার মতো স্বাভাবিক সাধারণ মানুষ নন। উনি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, উনি একবার কি এটা বলেছেন? তার কি কোনো ভিডিও বা তার কি কোনো চিঠি আপনাদের কাছে আছে যে ওনার ভুল বশত এই নামটা বেরিয়ে গেছে? কি আদৌ কি আপনারা নজর দিয়েছেন? ডক্টর এপিজে আব্দুল কালামের নাম নেওয়ার আগে আগে পিছে 5 বার করে সম্মানীয় শব্দটা লাগাবেন, সম্পূর্ণ নামটা বলবেন, কারেক্ট বলবেন, চেষ্টা করবেন। আজাদ শব্দটা কোথা থেকে জোগাড় করে দিলেন ম্যাডাম? আমাদের মতো যারা এখনো পর্যন্ত দেশের জন্য বলিদান দিতে প্রস্তুত হয়ে থাকে, আপনার কোনো ধারণা আছে সুপ্রিম কমান্ডারের গুরুত্ব কি? আপনার এই সোকল্ড ফায়ার স্পিচের মধ্যে সম্পূর্ণরূপে নামটা আপনি ভুল বলেছেন, কিন্তু তারপরে আপনি একটা ভিডিও করুন বা প্রেস কনফারেন্স করে, আমার এটা অনুরোধ, এটা ভারতীয় সেনাবাহিনী এন্টার ডিফেন্স ফোর্সের তরফ থেকে আপনাকে আমি রিকোয়েস্ট করছি, এবং একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি প্রেস কনফারেন্স করে দয়া করে বলুন যে আপনার নামটা ভুলবশত আপনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। বাকি আপনার রাজনীতি আপনার জায়গায়, আমার রাজনীতি আমি করে নেব, এটা আমার রিকোয়েস্ট রইল। এবং যে সমস্ত বুদ্ধিজীবী ইত্যাদি ব্যক্তিরা রয়েছেন সকল, আপনারা এই প্রশ্নটা জরুর তুলুন